19 তারিখটা এ নামের মানুষদের জীবনে হঠাৎ করে আলো জ্বালানোর দিন নয়, বরং ধীরে ধীরে অন্ধকার কমে যাওয়ার দিন। এই দিনটা এমন যেদিনে এ নামের মানুষেরা বুঝতে শুরু করে সবকিছু যে এতদিন আটকে ছিল সেটা শুধু বাইরের কারণে নয়, ভেতরের কিছু ভয় আর ক্লান্তির কারণেও। 19 তারিখ সেই ভয়কে চ্যালেঞ্জ করে না, বরং চোখে আলুং দিয়ে দেখিয়ে দেয় আর কতদিন নিজেকে পেছনে রাখবে। এ নামের মানুষদের একটা বড় গুণ হলো তারা খুব বেশি সহ্য করতে পারে। তারা কথা কম বলে, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু জমে থাকে। তারা ভাবে এটা সময়ের ব্যাপার, ঠিক হয়ে যাবে। কিন্তু 19 তারিখে এসে এই ঠিক হয়ে যাবে ভাবনাটা বদলাতে শুরু করে। এই দিনটা বলে নিজেকে না বদলালে কিছুই বদলাবে না, কিছুই ঠিক হবে না। এই দিনে এ নামের মানুষেরা একটু আলাদা অনুভব করে। আগের মতো সব কথায় আঘাত লাগে না, আবার সবকিছু এড়িয়ে যাওয়ার শক্তিও থাকে না। মনে হয় এবার স্পষ্ট হওয়া দরকার। এই স্পষ্টতা রাগের নয়, এই স্পষ্টতা আত্মসম্মানের। অনেকদিন ধরে যেসব প্রশ্ন এড়িয়ে গেছে, কাজ নিয়ে, সম্পর্ক নিয়ে, নিজের ভবিষ্যৎ নিয়ে, সেগুলো আজ আর চুপচাপ বসে থাকে না। কর্মজীবনের দিক থেকে 19 তারিখ এ নামের মানুষদের বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। এই দিন তারা বুঝতে পারে কে শুধু কথা দিচ্ছে আর কে সত্যিই পাছে আছে। হঠাৎ করে কাজ ছেড়ে দেওয়ার বা বড় সিদ্ধান্ত নেওয়ার দিন নয়, কিন্তু নিজের যোগ্যতাকে ছোট করে দেখারও দিনও নয়। আজ এ নামের মানুষেরা ভেতরে ভেতরে একটা কথা পরিষ্কার করে, আমি এর চেয়ে কমের যোগ্য নই। শিক্ষা জীবন বা শেখার ক্ষেত্রে এই দিনটা খুব গুরুত্বপূর্ণ। যারা পড়াশোনা করছে তারা বুঝতে পারে সময় কম, কিন্তু শেষ হয়ে যায়নি। যারা নতুন কিছু শিখতে চায় তাদের জন্য এই দিনটা মনে একটা চাপ দেয়, এবার শুরু করতেই হবে, আজ শুরু না হলে পরে আফসোস হবে। এই অনুভূতিটাই 19 তারিখের আসল শক্তি। সম্পর্কের ক্ষেত্রে 19 তারিখ এ নামের মানুষদের খুব সত্যি করে তোলে। আজ তারা আর ভান করতে চায় না। যে সম্পর্কটাই শুধু তারাই চেষ্টা করছে সেটা আজ ভেতর থেকে ভারী লাগে। আবার যে সম্পর্কটা নীরব হলেও সৎ, সেটা আজ একটু শান্তি দেয়। এই দিন এ নামের মানুষদের শেখায় সব সম্পর্ক টিকিয়ে রাখা দায়িত্ব নয়, কিছু সম্পর্ক ছেড়ে দেওয়াও নিজের প্রতি দয়া। স্বাস্থ্যের দিক থেকে 19 তারিখ একটা ইশারা দেয়, শরীর যতটা নয় তার চেয়ে বেশি ক্লান্ত মন, ঠিকমতো ঘুম না হওয়া, অকারণ চিন্তা, নিজের জন্য সময় না রাখা, এই সব কিছুর হিসেব আজ মনটা নিজেই চাইতে শুরু করে। আজ থেকেই ছোট পরিবর্তন দরকার, এই উপলব্ধিটাই বড়। 19 তারিখে এনামের মানুষদের ভাগ্য খুব নাটকীয়ভাবে বদলে যায় না, কিন্তু দিন বদলাতে না থাকে। এই দিকটা ভবিষ্যৎ দিকে দেয়, কিন্তু কলমটা এ নামের মানুষদের হাতে তুলে নিতে হয়। 19 তারিখ শেষে এ নামের মানুষেরা আগের মতো থাকবে না। তারা হয়তো হঠাৎ বদলে যাবে না, কিন্তু নিজের মূল্য আর ভুলবে না। তারা বুঝে যাবে চুপচাপ সহ্য করাই শক্তি নয়, নিজের জন্য দাঁড়ানোই হচ্ছে আসল শক্তি। সবচেয়ে বড় কথা, এই দিনে এ নামের মানুষদের ভেতরে একটা সাহস জন্মায়। সবাই বুঝুক বা না বুঝুক, আমি অন্তত নিজেকে বুঝতে শুরু করেছি। এই বোঝাপড়াই আগামী দিনের সবচেয়ে বড় শক্তি। এবার এই নামের মানুষদের এই দিনটাকে আরো শুভ করার জন্য কিছু টোটকা বলবো। প্রথমে বলবো হিন্দুদের জন্য, এবং তারপর বলবো আমার মুসলিম ভাই বোনেদের জন্য। হিন্দু টোটকা। এই টোটকা শুরু হবে ভোরের দিকে, যখন চারপাশ একটু শান্ত থাকে। ঘুম থেকে উঠে প্রথমেই চেষ্টা করবে কারো সঙ্গে তর্ক বা বিরক্তিকর কথা না বলতে। মুখে জল দিয়ে পরিষ্কার হওয়ার পর 1 গ্লাস পরিষ্কার জলে 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ মিশিয়ে নাও। এই জল দিয়ে হাত মুখ ধুয়ে মনে মনে বলবে, আমার জীবনের জট খুলতে শুরু করেছে। এই বাক্যটা বিশ্বাস নিয়ে বলাই সবচেয়ে জরুরি। এরপর স্নানের সময় যদি সম্ভব হয় তাহলে মাথায় জল ঢালার আগে 2 সেকেন্ড চোখ বন্ধ করে ভাববে, যত ক্লান্তি, যত দুশ্চিন্তা সব জল হয়ে নেমে যাচ্ছে। স্নানের পর পরিষ্কার পোশাক পরে ঘরের উত্তর পূর্ব বা পূর্ব দিকে বসে একটি প্রদীপ জ্বালাবে। প্রদীপে ঘি হলে ভালো, না হলেও সাধারণ তেলও চলবে। প্রদীপ জ্বালিয়ে কোনো কঠিন মন্ত্র নয়, শুধু নিজের নামের প্রথম অক্ষর এ 3 বার উচ্চারণ করবে। এতে নিজের শক্তি নিজের মধ্যেই ফিরে আসে। এই দিনে চেষ্টা করবে কাউকে অকারণে কষ্ট না দিতে। যদি পারো তাহলে কোনো গরিব মানুষকে খাবার
বা সামান্য মিষ্টি দান করবে। দান যত ছোটই হোক, নিয়তটা বড় হওয়া দরকার। এই টোটকা এ নামের মানুষদের আটকে থাকা কাজ আর সম্পর্কের জট ধীরে ধীরে আলগা করে। রাতে ঘুমানোর আগে বালিশের পাশে এক গ্লাস জল রাখবে। ঘুমানোর আগে সেই জলের দিকে তাকিয়ে মনে মনে বলবে, আগামী দিনগুলো যেন আমার জন্য হালকা হয়। সকালে উঠে সেই জল গাছের গোড়ায় ঢেলে দেবে। এটা একটানা কয়েকদিন করলে ভেতরের অস্থিরতা কমে যাবে। এবার বলবো আমার এ নামের মুসলিম ভাই বোনেদের জন্য। এই টোটকার মূল শক্তি নিয়তে। ফজরের নামাজ পড়তে পারলে খুব ভালো, না পারলেও ভোরের সময় 2 মিনিট চুপচাপ বসে থাকাই অনেক বড় আমল। এরপর 11 বার দরুদ শরীফ পড়বে, মন দিয়ে পড়বে, তাড়াহুড়ো না করে। এরপর 21 বার ইয়া ফাতাহু পড়বে। এই নামের অর্থ হে আল্লাহ, যিনি বন্ধ দরজা খুলে দেন। এই জিকির এই নামের মানুষদের জীবনে আটকে থাকা রাস্তাগুলো ধীরে ধীরে খুলে দেয়। দিনের মধ্যে চেষ্টা করবে কাউকে না কাউকে সাহায্য করতে। একটু খাবার, এক গ্লাস জল বা শুধু ভালো কথা বললেও এই সাহায্যই এই টোটকার অর্ধেক কাজ করে দেয়। রাতে ঘুমানোর আগে ডান হাত বুকে রেখে 7 বার সূরা ইখলাস পড়বে। তারপর 3 বার আস্তাগফিরুল্লাহ বলবে। শেষে বলবে, হে আল্লাহ, আমার ভুলগুলো ক্ষমা করো আর আমার সামনে সঠিক পথ খুলে দাও। এই আমল মন শান্ত করে, ভয় কমায়। এই টোটকাগুলো কোনো জাদু নয়, এগুলো এই নামের মানুষের নিজের সঙ্গে আবার সংযোগ করায়। যখন মন পরিষ্কার হয়, নিয়ত ঠিক হয়, তখন ভাগ্য আপনা আপনি নড়তে শুরু করে। সবশেষে এসে একটা কথাই ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। এই নামের মানুষদের জীবন কখনোই সহজ ছিল না, কিন্তু ফাঁকা ছিল না। তারা যে কষ্টগুলো নীরবে বয়ে এনেছে, যে প্রশ্নগুলো কাউকে না বলে নিজের ভেতরে জমিয়ে রেখেছে, সেগুলো কোনো দুর্বলতা নয়, সেগুলো ছিল প্রস্তুতি। কারণ যে মানুষ বেশি বোঝে, সে দেরিতে হলেও গভীরভাবে বদলাতে পারে। এই সময়টা এই নামের মানুষদের শেখাচ্ছে সবকিছু একসাথে ঠিক করার দরকার নেই, কিন্তু নিজের মূল্য বোঝা আজ থেকেই শুরু করা যায়। এতদিন তারা ভেবেছে আর একটু সহ্য করি, আর একটু চুপ থাকি, পরিস্থিতি নিজে থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু এখন তারা বুঝতে শুরু করেছে চুপচাপ সহ্য করাই শক্তি নয়, নিজের জন্য দাঁড়ানোই আসল শক্তি। হিন্দু হোক বা মুসলিম, সব প্রার্থনা, সব প্রদীপ, সব দোয়া আর আমলের ভেতরে একটাই কথা লুকিয়ে আছে, নিয়ত ঠিক রাখো। মন পরিষ্কার থাকলে পথ নিজে থেকেই পরিষ্কার হয়। ঈশ্বর বা আল্লাহ কাউকে বোঝা দেন না ভাঙার জন্য, দেন গড়ে তোলার জন্য। এ নামের মানুষেরা আজ বড় কিছু পেয়ে যাবে না, কিন্তু তারা একটা জিনিস পেতে শুরু করেছে, নিজের ওপর বিশ্বাস। আর এই বিশ্বাসই আগামী দিনে কাজ, সম্পর্ক, স্বাস্থ্য আর ভবিষ্যৎ সবকিছুতে ধীরে ধীরে আলো আনবে। এই সময়টা শেষ হলে এ নামের মানুষেরা আগের মতো থাকবে না। তারা হয়তো বেশি চুপ থাকবে, কিন্তু নিজের অনুভূতিকে আর অস্বীকার করবে না। তারা হয়তো সবাইকে খুশি করতে পারবে না, কিন্তু নিজের মনটা আর ভাঙবে না। তারা বুঝে যাবে সব হারানোর ভয়েই জীবন আটকে থাকে, আর নিজেকে পাওয়ার সাহসেই জীবন এগোয়। সবশেষ শুধু এটুকুই বলা যায়, সময় বদলাতে দেরি করে না, মানুষ নিজেকে বদলাতে দেরি করে। তাই বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে, যদি মনে হয় হ্যাঁ এই টোটকাগুলি করে আমি ফল পাবো, তাহলে অবশ্যই টোটকাগুলি করে দেখুন। আর করার পর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আসলেই ফল পেলেন কিনা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আমাদের এই দিব্যদৃষ্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সমস্ত এ নামের মানুষদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরও এই বিষয়টি সম্পর্কে জানতে সাহায্য করুন। পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।